সালামুন আলাইকুম। আরও একটা বিষয় নিয়ে আলোচনা করছি যে কোরআন কি সার্বজনীন নাকি ক্ষণকালীন। আমরা কোরআন নাজিলের পরের থেকে আমরা বিষয়ে অধ্যয়ন ও গবেষণা করছি, আমাদের পূর্বেও করছে, বছর বছর শেষ হয়েছে। এই প্রায় 1400 বছরের উপরে হয়ে গেল যে কোরআন নাজিল হয়েছে। নাজিলের প্রাক্কালের থেকে শুরু করে অদ্যাবধি কোরআন চলছে। যখনই যে কোরআন পড়ে তখনই সেই যুগে সেই তার জ্ঞানের আলোকে কোরআনকে বোঝার চেষ্টা করে এবং এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। অর্থাৎ আমরা হয়তো চলে যাব আরও হাজার হাজার বছর পরে, যদি কিয়ামত আসে তখন বা তার পূর্বক্ষণে যারা আসবে, যে সমস্ত লোক থাকবে, তারা তো একই কোরআন পড়বে, কোরআনের শেষ হবে না। অর্থাৎ তখন যে পড়বে সেও কিন্তু মনে করবে যে কোরআন মনে আমার জন্য নাজিল হয়েছে, এবং এখনও আপনি যখন কোরআন পড়বেন বুঝবেন তখন মনে হলো কোরআন তো আমার জন্য নাজিল হয়েছে। অর্থাৎ কোরআন সার্বজনীন সকলের জন্য নাজিল হয়েছে। কোরআন কোনো ব্যক্তি বর্গ বা গোষ্ঠীর জন্য বা টাইম বিং কোনো কিতাব না। তাহলে কোরআন সার্বজনীন সকল মানুষের জন্য। যেমন একটা উদাহরণ দেই, নদী বা সমুদ্র এরা যেমন চলতেই আছে, ম্যান মে কে আমেন ম্যান মে গো বাট আই গো অন ফর এভার। নদী বলতেই পারে যে মানুষ আসে আর যায় আর আমি তো চলছি। সমুদ্র বলবে ম্যান মে কে আমান ম্যান মে গো বাট আই গো অন ফর এভার। সমুদ্র বলছে যে মানুষ তো আমার উপর দিয়ে আসে আর যাচ্ছে আর ফিরে আসে না, একজন যাচ্ছে ফিরে আসে না, কিন্তু আমি তো প্রবাহমান আছি। ঠিক তেমনি কোরআন প্রবাহমান এবং কিয়ামত পর্যন্ত চলমান থাকবে। এছাড়া দুনিয়াতে আর কোনো কিতাব কি আছে কি যেটা কিয়ামত পর্যন্ত চলমান থাকবে? নিশ্চয়ই নেই। এখন যারা মনে করেন যে হাদিস বা প্রচলিত হাদিস, মানব রচিত হাদিস, এই হাদিসগুলো কোরআনের ব্যাখ্যা, ভাই এটা কি হতে পারে? আপনি যে কিতাব কিয়ামত পর্যন্ত চলবে সেই কিতাবের ব্যাখ্যা বলতেছেন সেই যুগে 1500 বছর আগে, 1400 বছর আগে রাবিরা এটা পড়ে নিজেরা মতো করে মন গড়া অথবা জাল জৈব মিথ্যা সব ধরনের হাদিস মিলে কিছু মিল কিছু অমিল মিলে কিছু বই রচনা করলেন, আর সেটা হবে কিয়ামত পর্যন্ত কি সেটা চলবে? তাদের কি সেই কিয়ামত পর্যন্ত ধারণা ছিল? যারা রাবিরা, যারা কোরআন হাদিস লিখেছেন, সংকলন করেছেন, অথবা সাহাবীরা যারা ছিলেন, তাদের কারো কি গায়েবের সম্পর্কে জানা ছিল? নিশ্চয়ই না। যাদের গায়েব সম্পর্কে জানা নেই, তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ তখনকার সময় কি থাকবে, ওই আমলে কি চলবে, এই ধারণা তো তাদের থাকার কথাও না। আর এখন আমরা দেখি কোরআন হাদিস থেকে দেখলে, একটা উপমা দেখলে আপনি দেখবেন এখন এক যুগের মানুষ মানছে তো পরের যুগের মানুষ মানেনি। কারণ ওই সময়ের আমলে যা মানুষ মানছে পরবর্তীতে মানুষ তার ব্রেন থেকে মানতে পারেনি। সুতরাং এটা তো কোরআনে ব্যাখ্যা হতে পারে না। কোরআনে ব্যাখ্যা হবে যা অস্তমান হবে হবে, অথবা যা চলে যায়, যা ক্ষণস্থায়ী, তা কখনো কোরআনের ব্যাখ্যা হতে পারে না। কোরআনের ব্যাখ্যা হতে হবে যা কিয়ামত পর্যন্ত চলমান, এবং একমাত্র কোরআনই কোরআনের ব্যাখ্যা, এছাড়া অন্য কোনো কিতাব কোরআনের ব্যাখ্যা হতেই পারে না। ধরুন একটা এক্সাম্পল আবার দেই, ধরুন আবাবিল পাখি দিয়ে আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দেখাইলেন যে হাতিওয়ালাদেরকে আবাবিল পাখির মাধ্যমে পাথর নিক্ষেপ করে মেরে ফেলেন। এখন সেই যুগে আল্লাহ দেখিয়ে দিলেন একটা উদাহরণ যে আবাবিল পাখির ঠোঁটে দিয়ে এই যে পাথর মুজদালিফা থেকে নিয়ে ওই পাথর দিয়ে হাতিওয়ালাদেরকে শেষ করে দিলেন। কিন্তু এখনকার সময় যুদ্ধ হলে তখন কি আবাবিল পাখির ওই পাথর দিয়ে মানুষকে মারা যাবে, বা কোনো শহরকে বিলীন করা যাবে, কোনো জাতিকে অথবা কোনো দস্যুকে বিলীন করা যাবে? যাবে না। আমরা দেখছি এই যে ধরুন ইরান এবং ইসরায়েল অথবা ফিলিস্তিন, এই যে যুদ্ধ হচ্ছে, তারা কি আবাবিল পাখির মতো পাথর নিক্ষেপ করছে নাকি মিসাইল ছুটতেছে? তারা যদি এখন নবযুগে মিসাইল হয়, এখনকার মিসাইলটাই হলো তখনকার আবাবিল পাখির পাথরের উদাহরণ। ফিউচারে আরও হয়তো অত্যাধুনিক কোনো মিসাইল হবে, আরও অত্যাধুনিক কোনো সরঞ্জাম হবে, তাই হবে। সুতরাং আমরা যদি এখনও সেই আবাবিল পাখির পাথর নিক্ষেপ করে মারার জন্যই আমরা চিন্তা করে থাকি যে এটাই হবে আমাদের ইসলাম, তাহলে আমরা ওখানে পড়ে নিলাম। এই প্রসঙ্গে আরও একটা প্রশ্ন করি, আমরা হজের সময় শয়তানকে মারার উদ্দেশ্য করে আমরা কি করি? পাথর নিক্ষেপ। আমরা যেই প্রতীকী পাথর নিক্ষেপ করি,
হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? কেন ওরা প্রতীকী পাথর নিক্ষেপ? শয়তানকে মিসাইল দিয়ে মারা যাবে? যে শয়তানকে দেখাই যায় না তাকে মিসাইল দিয়ে মারা যায় না, তাহলে পাথর নিক্ষেপ করে লাভ কি? আল্লাহ তো শয়তান থেকে নিজেদেরকে আত্মরক্ষার জন্য কখন শিখিয়ে দিলেন যে শয়তানের মূল কাজ হলো মানুষ যেন কোরআন না বোঝে। এই জন্য কোরআন যখন তুমি বুঝতে যাবা, তখনই কোরআন যখন পড়তে যাবা, তখনই শয়তান থেকে ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য এবং শয়তান যেন আপনাদের কাছে না আসে, মানব জাতির কাছে না আসে, এই জন্য আল্লাহর কাছে তোমরা পানা চাও, আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আর সেটা না করে যদি আপনি মিসাইল মারি, তা মিসাইলের স্থানে কি শয়তানকে পাবেন? তাহলে আমাদের জ্ঞানের উৎকর্ষ করতে হবে। জ্ঞান এর আলোকটা আরও আলোকবর্তীকে আনতে হলে আমাকে কোরআনের জ্ঞানটাকে যুগের জ্ঞানের আলোকে উৎকর্ষিত করতে হবে। যুগের জ্ঞানের আলোকে যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আমরা সমন্বিত জ্ঞানের দ্বারা যদি কোরআন বিশ্লেষণ করে কোরআনের জ্ঞান অর্জন করে না করি, তাহলে আমরা কোরআন বুঝতে পারবো না। এভাবেই আমরা এই পাথর নিক্ষেপ করা, এই ধরনের যেমন কাজগুলো ঠিক না, ঠিক তেমনি আমরা যদি এখন 500, 700, 1000 বছর আগের মনীষীদের কোনো জীবন কাহিনী এটা পড়ে বলে আমি ওই মনীষীর মতো জীবন কাহিনী অনুসরণ করব, এটা কি সম্ভব হবে? না। তখনকার সময় তিনি মনীষী ছিলেন, তখনকার সময় তিনি জ্ঞানী ছিলেন। ওই সময় ওনার জীবনকে আপনি পড়তে পারেন, ওটা জাস্ট থাকে অ্যাজ লাইক অ্যান এক্সাম্পল, বাট ইউ ক্যান ফলো দ্য সেম এক্স্যাক্টলি। আপনি ওইটা হুবহু অনুসরণ করতে পারবেন না। কোনো মানুষের জীবন কাহিনী আপনি হুবহু অনুসরণ করতে পারবেন না। আমরা যদি চাই যে আমি এখন এই মুহূর্তে এসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন অনুসরণ করব, সেটা কি সম্ভব হবে? সেটাও হবে না, কারণ ওই আমলটা আর আমার আমলটার এক নয়। আমি হুবহু ওই আমলে ফিরে যেতে পারবো না। সুতরাং এটা যুগের জ্ঞানের আলোকে চলমান প্রক্রিয়া হিসাবে কোরআন কিন্তু পরিবর্তন হয় না, কোরআনে কোনো আয়াত পরিবর্তন হবে না, আর চিরকালেও হবে না। সুতরাং এই প্রবাহমান আয়াতকে বুঝতে হলে, এই চলমান আয়াতকে বুঝতে হলে যুগের জ্ঞানের আলোকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সমন্বিত জ্ঞান অর্জন করে কোরআন বুঝতে হবে। এখন যদি সেটা না বোঝা, আমি সেই 500, 1000 আগের বছরের যত পিছনের জিনিস আছে, পিছনের যত বই আছে, যত উদাহরণ আছে, ওইটা অনুসরণ করে তাহলে আমরা কোরআন বুঝতে পারবো না, বরং আমাদেরকে আরও ইবলিস পেয়ে বসবে। সুতরাং আমাদের এই গবেষণা চলবে যুগের জ্ঞানের আলোকে এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। সমন্বিত জ্ঞানের মাধ্যমে বাস্তব জীবনের সাথে কোরআনকে মিলাতে হবে। সুতরাং যারা মাদ্রাসায় পড়ছেন, যারা অনেকে মনে করেন না বিজ্ঞান আমার জানার দরকার নেই, ডাক্তারি পড়ার দরকার নেই, ইঞ্জিনিয়ারিং পড়ার দরকার নেই, আমি শুধু কোরআন পড়বো, গ্রামার পড়বো, আমি কোরআন বুঝে যাব, না, ইটস টোটালি রং আইডিয়া। আপনাকে সব ধরনের জ্ঞানী হতে হলে তারপরে কোরআনের সাথে মিলাইতে হবে যে আপনি কোরআনের কোন আয়াতের সাথে কোনভাবে এক্সাম্পলটা নিয়ে আপনি যুগের জ্ঞানের আলোকে আপনি আপনার কোরআন থেকে জ্ঞান অর্জন নিতে পারেন বা জ্ঞানটাকে মিলাতে পারেন, সম্পৃক্ত করতে পারেন, কোয়ালিশন করতে পারেন, তাহলেই আপনি কোরআন বুঝতে পারবেন, না ধরে কোরআন বুঝতে পারবেন না। সুতরাং সর্বশেষ বলতে চাচ্ছি, কোরআন সর্বজনীন, আর সর্বজনীন কোনো কিতাবকে বুঝতে হলে, জানতে হলে সর্বজনীন জ্ঞানের আলোকে বুঝতে হবে। এই ক্ষণকালীন বা আগের কোনো পুস্তককে ধরে নিয়ে আপনি কোরআন বুঝতে পারবেন না। সুতরাং যারা এখনও মনে করেন হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, আপনার টোটালি ভুল ব্যবস্থার ভিতরে আছেন। আপনি কোনো হাদিস কোরআনের ব্যাখ্যা হতে পারে না, কোনো মানুষের বাণী কোরআনের ব্যাখ্যা হতে, কোরআনের বাণী একমাত্র কোরআনের ব্যাখ্যা কোরআন। আল্লাহ ছাড়া কোরআনের ব্যাখ্যা আর কেউ দিতে পারেনি। রসুল যতটুকুন দিয়ে গেছেন ওই আমলে ওইটি ছিল যথেষ্ট। কিন্তু কিয়ামত পর্যন্ত আমরা এই কোরআন থেকেই শিক্ষা লাভ করব এবং এটার উপরে গবেষণা করব, এটার থেকেই আমরা বোঝার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।